জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দুস্তান কি জয়। নমস্কার। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ আমাদের এই হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সনাতন ধর্মের যে সমস্ত সাধু মুনি ঋষিরা বসবাস করি হিন্দুস্তানের এই হিন্দু সনাতনী ধর্মের যে ক্রিয়াগুলো, তার উত্থান পাতান অবশ্যই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই দেখেছেন যে আমাদের ধর্মের এটাই প্রথম গোড়া, আর যেগুলো সব অধর্ম। আপনার সৌদি আরব যে সাগরের নিচে যে আমাদের শ্রীকৃষ্ণের এখনও সেই বসবাস করত, সেই মন্দির সাগরের তলায় এখনও আছে, সেটা প্রধানমন্ত্রী দেখেছেন। এবং আপনারাও দেখতে পারেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই, যে এটা সনাতন ধর্মের ইতিহাস নয়, সারা পৃথিবীর সনাতন ধর্মের জয় জয়কার। এই সনাতন ধর্মের যারা ব্রাহ্মণ সমাজে ছিলেন, তারাই এই মুসলিম ধর্মটাকে তৈরি করেন। তারাই আবার এখন এই সনাতন ধর্মে আসার জন্য, ফেরার জন্য আবার তারা তৈরি হয়েছেন, আসতেছেন, অনেকে আসছেন। আর যারা হিংসার ধর্ম, সনাতন ধর্ম বাদ দিয়ে এলো হিংসার ধর্ম, এই হিংসার ধর্ম ভারতবর্ষে থাকবে না। কেন, ভারতবর্ষ বর্তমানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন, চীনেও সেই বার্তা দিয়েছেন, আমাদের জয়শঙ্কর, তাকেও ধন্যবাদ এই হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য। এবং সারা পৃথিবীর যে গোড়া আমাদের সনাতন ধর্ম, শ্রীকৃষ্ণের বাণী, আজকে শ্রীকৃষ্ণের বাণী, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, কলির যুগে শ্রীকৃষ্ণ, আগে ছিলেন তিনি নারায়ণ, ওনার সৃষ্টিতেই আমরা সৃষ্টি। তাই সত্যের জয় চিরকালই হয়, ধীরে ধীরে হয়। আর মিথ্যা যারা, তারা চিরকালই অন্যায় কাজ করে থাকেন। যার সনাতন ধর্মের প্রতিটি মানুষের জন্য যে কাজ আমাদের সনাতন ধর্মের সাধু মনীষীরা করছেন, তাদের সকলকে আমার প্রণাম। আমার গুরুজনরা এবং আমার যে গুরুজন আরেকজন আছেন, আমাদের কার্তিক মহারাজ, আমার গুরুদেব, তাকেও আমি শ্রদ্ধা জানাই, কারণ সে আমার গুরুর গুরু। ভারত সেবাশ্রমের সঙ্গে যারা আছেন, সদ্গুরুর সঙ্গে, এবং আরএসএস, আমাদের এই ভারত সেবার সঙ্গে সঙ্গে আরএসএসও হিন্দু সনাতন ধর্মের জন্য, হিন্দু রাষ্ট্রের জন্য যে কাজ করছেন ডাক্তার হেডগর, এবং সারা ভারতবর্ষে ভারত সেবা সংঘ হিন্দুদের এক ঐক্যর জন্য যে আহ্বান করা হয়েছে, সেই আহ্বান থেকে বলছি সকলকে যে আপনারা পুনরায় যে সনাতন ধর্মে ফিরে আসছেন, আর এই শান্তির ধর্মের জন্য এই সংগঠনে আপনারা সামিল হন। আর না হলে আপনারা যে সমস্ত দলের সঙ্গে আপনারা জড়িত থাকছেন, আপনাদের প্রাণহানি, প্রাণ নষ্ট করছেন, অর্থাৎ খুন ধর্ষণ সব কিছুই করছেন। তার থেকে আপনারা বিরত থেকে আপনারা এই সনাতন ধর্মে যোগাযোগ করে এই সঙ্গে থাকুন। আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। এটা ঈশ্বরের কৃপা এবং ভগবানের কৃপা।
আপনার কোনো শক্তিতেই কিছু করতে পারে না, কোনো দেশ ক্ষতি করতে পারবে না। আপনার মনোবল আপনার কাছে থাকবে, আপনার ধর্মে আপনি ফিরে আসুন। এবং আমাদের সনাতনী হিন্দু ভাইদের বলছি, আপনারা ঐক্যবদ্ধভাবে এই সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্ত ভারতবাসীকে আমার শুভেচ্ছা। নরেন্দ্র মোদী এই আত্মনির্ভরশীল হিন্দুস্থান, এই মহাভারতের হিন্দুস্থান, এই হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আমার গুরু শিব, কৃষ্ণ, ব্রহ্মা এর সকলেই সন্তুষ্ট। প্রতিটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করেন। ভগবান সকলের মঙ্গল কামনার জন্য যুগে যুগে অবতার হয়েছেন এবং আমি জানি সকল মানুষের সুখের জন্য, শান্তির জন্য যে আমাদের আকাশ বাতাস চন্দ্র সূর্য, তারই একটা শক্তি মানুষের মধ্যে ভক্তির ভাবনা তৈরি করা। শক্তির ভাবনা তৈরি করা একমাত্র ভক্তির সাহায্যে, প্রেমের সাহায্যেই হয়। হিংসার দ্বারা মহৎ কাজ হয় না। হিংসা ছেড়ে আপনারা সকলেই এই সঙ্গে আসুন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। অবশ্যই এই আমাদের এই সনাতনী সঙ্গে যোগদান করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।